প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যামস্টার কম্ব্যাট থেকে প্রাপ্ত ইবিআই এক্সচেঞ্জে আপনি যে টোকেনটা পেয়েছেন, সেই টোকেনটাকে আপনি বিক্রি করে দিয়েছেন নাকি এখনও রেখে দিয়েছেন? আপনি কি বিক্রি করা উচিত নাকি এখন বিক্রি করা উচিত নয়? কখন দাম বাড়বে, কখন বিক্রি করলে ভালো হবে, আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমিও কিন্তু এখান থেকে টোকেন পেয়েছি। তো খেয়াল করুন বন্ধুরা, এখানে আমি আমার টোকেনটা আগে আপনাদেরকে দেখাই। আপনারা বলেছেন অনেকে এখনও ইবিআই এক্সচেঞ্জে টোকেন পাননি। যারা টোকেন পাবেন তাদের এরকম একটা লিস্ট কিন্তু শো করবে। লক্ষ্য করুন, প্রথমে এখানে সাইজে দেওয়া আছে আমি কিন্তু 3400 পয়েন্ট কয়েন আর্ন করেছি। বর্তমানে এটা রেট কিন্তু দেখাচ্ছে, দেখুন লক্ষ্য করুন, মার্কেট প্রাইস হচ্ছে 0.0034। যখন এটা মার্কেটে লিস্টিং হয়েছিল তখন কিন্তু রেট ছিল 0.0079। একবার আপনি চিন্তা করুন আপনার এই টোকেনের রেটটা কতটা কমে গেছে। আমি যদি আমার এই টোকেনটা এখন বিক্রি করি তাহলে আমি যেটা পাবো 11.58 ইউএসটিডি, মাত্র 11 ইউএস ডলার। এই 11 ইউএস ডলারটা যদি আমি বাংলাদেশি টাকায় হিসাব করি, একবার ভাবুন তো আমি কয় টাকা পাবো? এটা দিয়ে কি আমার এমবি খরচ উঠবে? আর এই যে আমি কষ্ট করে মাইনিং করলাম, কাজ করলাম, সেগুলি কোথায় যাবে? সেই পরিশ্রমটা কোথায় যাবে? তো চলুন এবার আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চলে যাবেন 3 লাইন্স অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন ট্রেড নামের অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন BTC/USTD, এখানে ড্রপ ডাউন বারে প্রেস করে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হ্যামস্টার কম্ব্যাট। তো আমরা হ্যামস্টার কম্ব্যাটে চলে আসলাম। একটু আগে আপনাদের যেটা বলেছিলাম, হ্যামস্টার কম্ব্যাটের বর্তমান টোকেনের রেট হচ্ছে 0.0034। তো এটা যদি আপনি 24 ঘন্টা পূর্বে দেখেন, রেটটা ছিল 0.0037। তার মানে ইতিমধ্যে কিন্তু আরও 3 পয়সা কমে গেছে। এছাড়া এটা লো ছিল 0.0022। তো দেখুন, এছাড়া 24 ঘন্টা এটার ভলিউমটা লক্ষ্য করুন, প্রচুর পরিমাণে এখানে কিন্তু সেল প্রেশার পড়ছে, প্রচুর পরিমাণে সেল হচ্ছে, ওই অনুযায়ী কিন্তু বাই হচ্ছে না। এখন যাদের কাছে এই হ্যামস্টার টোকেনটা আছে তারা কিন্তু বারবার প্রচুর পরিমাণে সেল দিচ্ছে। আমরা যদি এটা স্টাডি করি তাহলে 1 উইক, এক সপ্তাহ আগে গিয়ে যদি আমরা এর রেটটা খেয়াল করি, ভালো করে দেখবেন। আমি 1 উইকে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে এক সপ্তাহ আগে এর রেটটাও ছিল 0.0034। যদি আমরা 1 ডে, একদিন আগে দেখি, এখান থেকে আপনারা সেটাও দেখতে পাবেন। লক্ষ্য করুন, তখনও কিন্তু 0.0034। তার মানে এখন এটা একটু একই পর্যায়ে আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন মার্জিন রেশিওটা আপনারা একটু খেয়াল করুন। মার্জিন রেশিওতে গেলে কিন্তু আপনি বর্তমান যে রেটটা পেতে পারেন সেটা এখানে দেখতে পারবেন, $11.58। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ট্রেডে। এবার আপনারা দেখুন যে 0.0034 এই রেটে কি পরিমাণ ট্রেড কিন্তু হচ্ছে। কোটি কোটি আপনারা দেখতে পাচ্ছেন, কোটি কোটি কয়েন কিন্তু, টোকেন কিন্তু এখান থেকে ট্রেড হচ্ছে মুহূর্তের মধ্যে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে। তো কখন এটার দাম বাড়বে, এর বিষয়টা আমি আপনাদেরকে বলি। এই যে আমি আবার চলে গেলাম চার্টে, আপনারা চার্টে লক্ষ্য করুন, এখানে হ্যামস্টার কম্ব্যাটের টোকেনের কিন্তু চার্টটা দেখা যাচ্ছে। তো চার্টটা কিন্তু এখানে দেখুন, এটা কিন্তু যখন 0.0070 ছিল সেখান থেকে কতটা নিচে নেমে গেছে, আপনারা ভালো করে খেয়াল করুন কতটা নিচে নেমে গেছে। তার মানে এটা যেহেতু নিচে নামতে পেরেছে, একটা সময় পর অবশ্যই এটা ডাউন থেকে আপের দিকে যাবে। আপনারা যারা হ্যামস্টার কম্ব্যাটে কাজ করেছেন, কেউ হয়তো 1000 কয়েন পেয়েছেন, কেউ হয়তো 500 কয়েন পেয়েছেন, কেউ হয়তো 2000 কয়েন পেয়েছেন, কেউ হয়তো 300 কয়েন পেয়েছেন। তাহলে আপনি বিক্রি করলে কয় ডলার পাবেন? এই 2-4টা ডলারের জন্য আপনি কি এটা বিক্রি করে দিবেন? আপনার এমবি খরচ তো বসাবে না। তাহলে দরকারটা কি? না হয় আপনি 2, 4, 500, 800 টাকা না নিলেন, পরবর্তীতে যদি কখনো দাম বাড়ে তখন নিলেন। এছাড়া যদি আমরা সেল অপশনে চলে যাই, সেলে একটি প্রেস করে দেই। প্রেস করে দিলে আপনাদেরকে যেটা করতে হবে, লিমিট দিয়ে আপনারা এটাকে সেল করতে পারবেন না।
সেজন্য আপনাদেরকে মার্কেটে প্রেস করতে হবে। মার্কেটে প্রেস করলে এটাকে 100% সাইজ করে দিলে এই যে লক্ষ্য করুন আমি মাত্র $11.58 কিন্তু পাচ্ছি। তো আমি এত কষ্ট করে পরিশ্রম করে 3400 কয়েন আর্ন করেছি, এটাকে আমি এত সহজেই বিক্রি করে দিব? আমার যদি লাভ না হয় আমি কিন্তু বন্ধুরা বিক্রি করব না। এখন আপনারা কি করবেন, আপনারা ভেবে দেখতে পারেন। আপনাদের কাছে কিছু বিষয়, কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কি করা উচিত। তো বন্ধুরা এই জাতীয় টিউটোরিয়ালগুলি পেতে চ্যানেলটির পাশে থাকুন।